হাই ফ্রেন্ডস, আমি নিয়ে চলে এসেছি বাঙালির সব থেকে প্রিয় খাদ্য মাছের ঝাল রেসিপি নিয়ে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। বেশি কথা না বাড়িয়ে চলে আসি টপিকে। প্রথমে মাছ কেটে নেব, ভালো করে মাছ ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের স্বাদ কিন্তু মাছ ধোয়াতেই আসে। ভালোভাবে মাছ ধুলে মাছ রান্নাও ভালো হয়। আমার মাছ কাটা হয়ে গেছে। এবার আমি মাছ ধোয়া জল কাগজি গাছের তলাতে দিয়ে দেব। এই মাছ ধোয়া জল কাগজি গাছের পক্ষে খুবই উপকারী। পরে আমি এইগুলোর উপর মাটি চাপা দিয়ে দেব। ঠিক আছে। মাছ আমার ধোয়া হয়েই গেছে। এইবার মাছে নুন হলুদ মাখিয়ে তেলটা খুব বেশি গরম করে মাছগুলো একে একে ছাড়তে শুরু করেছি। একটু মিডিয়াম লালচে করে ভেজে নেব। এবার সর্ষে বেটে নেব। একটা ট্রিক বলি, লবণ একটুখানি মিক্সারতে বাটার সময় যদি দিয়ে দেওয়া হয় সর্ষেতে, তাহলে তেতো হয় না। অনেক সময় সর্ষেটা তেতো হয়ে যায়। লঙ্কা, এগুলো হলো সূর্যমুখী লঙ্কা আমাদের গাছের, অন্য সময় একদিন দেখাবো। খুব ঝাল, আমি একটু ঝালটা বেশি দিয়েছি যাতে মাছের ঝালে একটু ঝালটা না হলে মানায় না, তাই। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে রেখেছি। মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এবার মাছের তেল যেটা আছে সেটা ভেজে নেব। অল্প তেলে ভাজবো, তাহলে মাছের তেলটাও ভালো ভাজা যায় এবং খুব সুস্বাদুও হয়। বেশ তেলটাকে এবার কড়াই তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে। তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। হালকা হালকা পেঁয়াজ ভাজতে ভাজতে একবার মাছগুলো দেখিয়ে নিই। দুর্ভাগ্যবশত কারেন্ট না থাকায় শিলে বেটে নিতে হবে সরষেটাকে। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার টমেটো কুচিটাকে হালকা করে ভেজে নেব। তার মধ্যে একটু আদা পোড়াও দিয়ে দেবো। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কিন্তু আদাটা তিতো হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দেব। সরষেতে কিন্তু লবণ দেওয়াই আছে। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে এটাকে একটু কষাতে থাকবে।
সর্ষে বাটাটাকে